স্যার, হ্যাঁ বলো। সিঙ্ক আর ইথানের মধ্যে লাইক সিঙ্ক আর ফ্লোটের এক ধরনের অঙ্ক আছে, ওখানের মধ্যে লাইক একটা অবজেক্ট আমরা ওয়াটারের মধ্যে থাকলে হেইট এন্ড অল দিয়ে বুয়ান্সি বার করতে পারি, বাট বিফোর দ্যাট যদি হেইট না থাকে তাহলে বুয়ান্সি কেমনে বার করতে হয় এটা আমি জানি না, তো এটা একটু দেখাই দিলে বেটার হবে। ওকে ওকে, বুঝতে পারছি আমি। মানে বুয়ান্সি বের করবো। বুয়ান্সি আসলে আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম যে বুয়ান্সি ইজ ইকুয়াল টু ওয়েট অফ দ্য ডিসপ্লেস লিকুইড। তো ওয়েট অফ দ্য ডিসপ্লেস লিকুইড এটা ইজ ইকুয়াল টু হচ্ছে আবার ভি রো জি। তো বুয়ান্সি ইজ ইকুয়াল টু ভি রো জি দিয়ে চাইলে আমরা বের করে ফেলতে পারি। আচ্ছা সমস্যা নেই, আমরা ডিসকাস করব। তো আমি আসলে যেটা আজকে ভাবছি, মনে করো অনেকগুলো কোশ্চেনে ডি তে কি থাকে, দ্যাট চেক অর অ্যানালাইজ that the stem follows the Archimedes principle or not. ওকে, তো আর্কিমিডিস প্রিন্সিপাল ফলো করার যে প্রবলেমগুলো এগুলো সবগুলো একসাথে আজকে সলভ করে ফেলবো, ঠিক আছে? সো দ্যাট ওগুলোতে বেশি টাইম না লাগে। তো দেখবে যে একবারে অনেকগুলো গায়েব হয়ে গেছে। তো এখানে আর্কিমিডিস প্রিন্সিপালের বেসিকটা আমি আজকে আরেকবার একটু বলে নিই, তাইলে হয়তো একটু এক্সপ্লেইন করার সময় তোমাদের বুঝতে ইজি হবে। আর্কিমিডিস প্রিন্সিপাল যখন আমাদেরকে প্রুফ করতে বলবে, অথবা মানে স্টেমটা আর্কিমিডিস প্রিন্সিপাল ফলো করে কিনা এটা আমাদেরকে প্রুফ করতে বলবে, তখন আমরা কি প্রুফ করব অ্যাকচুয়ালি? আমরা প্রুফ করব weight lost of object will be equal to weight of displaced লিকুইড। এই জিনিসটা আমাদেরকে প্রুফ করতে হবে। তো তাইলে আমরা যখন আর্কিমিডিসের প্রিন্সিপাল আমাদেরকে প্রমাণ করতে বলবে, তখনই আমরা ওয়েট লস্ট কিভাবে বের করা যায় এটা বের করব। আচ্ছা, ওয়েট লস্ট ইজ ইকুয়াল টু আবার কি, ওয়েট লসটা কিভাবে বের করব? এটা হচ্ছে ওয়েট অফ দ্য অবজেক্ট, অবশ্যই অবজেক্টের কথা বলতেছি, ওয়েট অফ দ্য অবজেক্ট ইন ইয়ার মাইনাস ওয়েট অফ অবজেক্ট ইন লিকুইড। ঠিক আছে, এয়ারের মধ্যে রাখলে কত, লিকুইডের মধ্যে রাখলে কত, এই দুইটার ডিফারেন্সই হচ্ছে আমাদের কি, দা লস্ট ওয়েট। তো তাইলে লস্ট ওয়েট বের করতে হলে এই দুইটা জিনিস আমাদের লাগবে। ওকে, এরপরে ওয়েট অফ দা ডিসপ্লেস লিকুইড, এইটা যদি আমরা ক্যালকুলেট করতে চাই তাহলে কিভাবে ক্যালকুলেট করব? এইটা ক্যালকুলেট করার ফর্মুলা হচ্ছে ভি রো জি। এখানে ভিটা কি, ভলিউম অফ দা ডিসপ্লেস লিকুইড হুইচ ইজ অলসো ইকুয়াল টু ভলিউম অফ দা অবজেক্ট যখন ফুললি সাবমার্জড। Rho, it is the density of the liquid, and g, it is acceleration due to gravity. এই বেসিকটা যদি মনে রাখো, আমার মনে হয় আর্কিমিডিস প্রিন্সিপাল প্রুফ করতে কোনো সমস্যা হওয়ার কথা না। তো তাইলে আমরা দেখি, আমাকে বলো তো একটু তোমরা এমন একটা নাম্বার বলো যেখানে মানে আর্কিমিডিস প্রিন্সিপাল প্রুফ করতে বলছে। তোমরা আমাকে যেগুলা 5 নাম্বার দেখি, 5 নাম্বারে কি আছে? 5 নাম্বারে আর্কিমিডিস প্রিন্সিপাল নাই, 5 এর পরে 6 আছে। 6 এ আর্কিমিডিস প্রিন্সিপাল দেখা যাচ্ছে না। স্যার 20 তে আছে, 20 21 এ আছে আমার যতটুকু মনে আছে। মানে এইখানে আছে লিস্ট করা 21। ওকে, তো তাইলে আসো 21 নাম্বারটা আমরা একটু দেখি। আচ্ছা 21 এটা এখানে আছে। ওকে ফাইন, আমরা এখানে বি নাম্বারে জিজ্ঞেস করছে যে ইজ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য স্টেম সাপোর্টিং আর্কিমিডিস ল। তো আর্কিমিডিস ল সাপোর্ট করতেছে কিনা সেটার জন্য আমরা বের করব ওয়েট লস আর বের করব ওয়েট অফ দ্য ডিসপ্লেস লিকুইড। দুটো যদি একটা ইকুয়াল আসে আমরা বলবো ইয়েস ইট ফলোস, যদি ইকুয়াল না আসে আমরা বলবো নো ইট ডাজ নট ফলো। তো তাইলে দেখো আমরা কিভাবে বের করতে পারি। আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে স্টেম থেকে আমরা ওয়েট লস বাই, হ্যাঁ বুঝি নাই 5 দুইবার লিখছেন, কি 5 না দুইবার লিখছেন। আচ্ছা অসুবিধা নেই, মুছে ফেলবো। হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা 21 এ যে ফিগারটা আছে আমরা সেই ফিগারটা একটু দেখি।
আচ্ছা, এরিয়া অফ PQ সারফেস এখানে দেয়া আছে, এটা P, এটা Q, এটা R, এটা S। তো PQ সারফেস হচ্ছে এই সারফেসটা, ওকে। এটার এরিয়া আমাদের দেয়া আছে, এরিয়া ইজ ইকুয়াল টু 25 সেন্টিমিটার স্কয়ার, 25 সেন্টিমিটার স্কয়ার। আচ্ছা, ভালো কথা। এছাড়া কোনো ইনফরমেশন কি দেয়া আছে? আর কোনো ইনফরমেশন দেয়া নাই। এখন বলছে আর কোনো ইনফরমেশন দেয়া নাই। Is then স্যার H1 আর H2 দেওয়া আছে। এটা ওয়াটার, এটা বলা আছে, ওকে ফাইন। বাট অবজেক্টের ওয়েটের ব্যাপারে কোনো ইনফরমেশন দেয়া নাই। H1 H2 দেয়া আছে, ওইটা দিয়ে হিট করা যাবে তো? হ্যাঁ, অবজেক্টের গানটা হিট দিয়ে করা যাবে, রাইট? আপনি ভলিউম বার করতে পারবেন। ভলিউম বাইর করতে হলেও তোমার H এর ভ্যালু লাগবে। বাট হ্যাঁ স্যার এখানে মধ্যে H2 আর H2 minus H1 is equal to H, রাইট? না, নিচে দিয়ে আরেকটা আছে, স্পেস আছে, তো এটা কিভাবে ইয়ে করব? কতটুকু তুমি জানো না? হ্যাঁ, আমি সেটার জন্য কনফিউজ হয়ে গেছিলাম। এইখানে তাহলে এই কোশ্চেনটাতে কোন একটা রং আছে, বুঝা আছে, বিকজ ইনফরমেশন মিসিং আছে ফর শিওর। কারণ হচ্ছে আমাদেরকে ওয়েট লস ক্যালকুলেট করতে হবে। ওয়েট লস ক্যালকুলেট করার জন্য কোনো ইনফরমেশনই দেয়া নেই। ওয়েট আউটসাইড ওয়াটার অর ওয়েট ইনসাইড ওয়াটার কোনো ইনফরমেশনই দেয়া নেই, এবং কোনো কিছুই জানি না যেটা দ্বারা আমরা ক্যালকুলেট করতে পারবো। তো এখানে আসলে কিছু ইনফরমেশন আসলে মিসিং গেছে। তোমাদেরকে একটা খেয়াল করি না। তোমাদেরকে গ্রেড 9 এ একটা কোশ্চেন ব্যাংক দিছিলাম। ওই কোশ্চেন ব্যাংকে এই কোশ্চেনটা পাও কিনা একটু দেখিও তো। এটা দিনাজপুর বোর্ড 2016, তাইলে এটা ওখানে পাওয়ার একটা সম্ভাবনা আছে, 2016 জেট। তো ওখানে এই কোশ্চেনটা একটু দেখবা যে মানে এটা কিভাবে আছে। ডেফিনেটলি এখানে ইনফরমেশন মিসিং, কারণ এখানে এইগুলা দিয়ে আসলে তুমি কিছুই ক্যালকুলেট করতে পারবে না। এখানে এইচ ও জানো না যে তুমি একটা ভলিউম ক্যালকুলেট করবা। রো না হয় আমরা জানি, ওকে, ডেনসিটি অফ ওয়াটার ইজ 1000, ওটা জানি, জি এর ভ্যালু জানি, কিন্তু জি ওটা ক্যালকুলেট করার উপায় নেই, কারণ এর হাইটটা তুমি জানো না। তো এখানে ডেফিনেটলি ইনফরমেশন মিসিং আছে, এটা 100% শিওর। তো ঠিক আছে, আমরা এটা হ্যাঁ বলো স্যার, এখানে সেমই, এখানে সেই ইনফরমেশনটা দেওয়া নাই। কোথায় আর কোনটা আছে? মানে কোয়েশ্চেন ব্যাংকে আমি পাইছি, কিন্তু ওখানে দেওয়া নাই। তো ওখানে সলিউশন কিভাবে করছেন? কত নাম্বার কোশ্চেন আমাকে বলো তো একটু। আমি আমার কাছে আছে ওইটা, আমি একটু দেখি, দাঁড়া। স্যার 10 নাম্বার। 10 নাম্বার। ওরা প্রুফ কিভাবে করলো? এরিয়া দেয়া আছে, হাইট ওরা জানে না। ভলিউম অফ দ্য সিলিন্ডার দেখো এখানে ওরা বের করছে a ইনটু h। তো এখানে a এর ভ্যালু বসাইছে, h এর ভ্যালু বসানে, ডেনসিটি অফ দ্য ওয়াটার, ওকে, ওয়াটার ডিসপ্লেসড বাই সিলিন্ডার w is equal to mg। হ্যাঁ, এখানে v rho g, ওয়েট অফ দ্য ডিসপ্লেসড ওয়াটার, এটা আমরা h দিয়ে ওরা বের করছে, ওকে। From part C, the pressure on the plane PQ P1, pressure F2, F1, F2। তারপরে কিভাবে করছেন ওটা একটু বুঝতেছি না। এখানে এটা ইকুয়াল টু ওয়েট লস ইজ ইকুয়াল টু আবার বুয়ান্সিও। আচ্ছা ঠিক আছে, এটা আরেকটু চিন্তা ভাবনা করতে হবে, বুঝতেছি না আসলে ওরা কিভাবে করছে। কিছুটা ধরতে পারতেছি, এটা ওই যে বুয়ান্সি ইজ ইকুয়াল টু আপওয়ার্ড রেজাল্টেন্ট ফোর্স না, তো নিচের দিকের ফোর্স F2 আর উপরের দিকে যে ফোর্স F1, তো F2 F1 করলে বুয়ান্সিটা পাওয়া যায়।
বোনসিটা আবার হচ্ছে ওয়েট লস্টের ইকুয়াল অথবা ওয়েট অফ দ্য ডিসপ্লেসড লিকুইডের ইকুয়াল। তো ওইভাবে হয়তো ওরা করার ট্রাই করছে, এটা দেখবো আসলে কিভাবে করছে। ওকে স্যার এটা ফিজিক্স কোন চ্যাপ্টার চলতেছে, বোনসির উপরে? হ্যাঁ, ওই যে যেটা তোমাদেরকে কয়েকদিন আগে করাইছি। স্টেট অফ ম্যাটার এন্ড প্রেসার। স্টেট অফ ম্যাটার এন্ড প্রেসার, ওদেরকে কয়েকদিন আগে এটা করাইছি। স্যার স্যার আমাদেরকে যা হোমওয়ার্ক দিছেন তাই আপুদেরকে দিছেন? না, ওদেরকে অন্য আরেকটা দিছি। স্যার হ্যাঁ বলো, এরপরে কোনটা? স্যার আমি এই কোশ্চেনটা লিখি নাই, বাট আপনি যদি 2 নম্বরে দেখেন, 2 নম্বরে কোশ্চেন স্টেমে লিখছে কি ওয়াটার, ওকে লিকুইডটা ওয়াটার, বাট 2C এর কথা বলতেছি আমি। 2C তে আপনার স্টেমের মধ্যে লিখছে লিকুইডটা ওয়াটার, বাট আপনার যখন ডেনসিটিটা দিছে না লিকুইডের ভিতরে, এটা দিছে 800, বাট ওয়াটারের তো আপনার 1000, রাইট? তো আমরা 1000 লিখবো নাকি 800 ধরবো ডেনসিটিটা? ওয়াটারের ডেনসিটিটা 1000 হচ্ছে এট 4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। এটা হচ্ছে মানে আইডিয়াল। আমরা ধরে নিই যে ওয়াটারের ডেনসিটি যদি কোশ্চেনে দেয়া না থাকে তাইলে আমরা ধরে নিব 1000, এটা ইউজ করার পারমিশন তোমাদের আছে। বাট যদি কোশ্চেনের কোনো এক কর্নারে তোমার ডেনসিটির একটা ভ্যালু মেনশন করা থাকে, তোমাকে ওইটাই ইউজ করতে হবে। তুমি তখন আর 1000 ধরে নিতে পারবে না। ওইটাকে ওয়াটার বলো আর যাই বলো, ঠিক আছে? লিকুইড যেটাই হোক, ডেনসিটি যদি কোশ্চেনে মেনশন করা থাকে কোনো লিকুইডের, তোমাকে সেটা ইউজ করতে হবে। তুমি অন্য কোনোটা আসলে ইউজ করতে পারবে না। ওকে স্যার। আচ্ছা, এরপর আর কোনটা আছে এরকম আর্কিমিডিস ল রিলেটেড? 14 নাম্বার। 14। আচ্ছা, 14 নম্বরে কি বলছে একটু দেখো তো। দা এরিয়া এন্ড হাইট অফ আ রেক্টেঙ্গুলার অবজেক্ট। আচ্ছা, এরিয়া এন্ড হাইট যেহেতু দেওয়া আছে, তাহলে ডেফিনেটলি আমরা এখান থেকে কি ক্যালকুলেট করতে পারবো? ভলিউম। ভলিউম। আচ্ছা, 14 নম্বরে কি এখানে জিজ্ঞেস করছো তোমরা? হ্যাঁ, 14 এর ডি। তো 14 এর ডি, তাহলে এরিয়া দেয়া আছে 24 স্কয়ার মিটার, 24 সেন্টিমিটার স্কয়ার। এটাকে মিটার স্কয়ারে নিতে হবে। h হাইট দেয়া আছে 3 সেন্টিমিটার, এটাকেও আমাদের মিটারে নিতে হবে। The weight of the object is 1.4 Newton when it is merged in kerosene. Then weight of the object in kerosene, WK, okay, that is 1.4 Newton. 1.4 Newton. Acha, the density of kerosene is 800 kilogram per meter cube. Rho K, density of kerosene is 800 kilogram per meter cube. Okay, এগুলা দেয়া আছে। এখান থেকে বলতে অ্যানালাইজ ম্যাথমেটিক্যালি whether the given information follow the Archimedes principle. ওকে, তো এখান থেকে দেখি আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি। আচ্ছা, যদি আমরা ওয়েট অফ দ্য ডিসপ্লেসড লিকুইড এটা যদি ক্যালকুলেট করতে চাই, তাহলে আমরা কি জানি? এটা ক্যালকুলেট করার ফর্মুলাটা হচ্ছে ভি রো জি। তো ভি হচ্ছে ভলিউম। ভলিউম আমরা এরিয়া ইনটু হাইট এখান থেকে বের করে দিতে পারবো। এরিয়া ইনটু হাইট, ভলিউমকে এরিয়া ইনটু হাইট লিখলাম, ইনটু রো হচ্ছে ডেনসিটি অফ দ্য লিকুইড। সো রো কে এটাও আমরা জানি, ইনটু জি। জি এর ভ্যালু আমরা জানি। খেয়াল করলে দেখো এ এইচ রো জি সবগুলাই আমরা জানি। এখানে ভ্যালুগুলো বসাই তোমরা কি এটা ক্যালকুলেট করতে পারবা? ওয়েট অফ দ্য ডিসপ্লেসড লিকুইড ক্যালকুলেট করতে পারবা? হ্যাঁ স্যার। জি স্যার। ওকে, তো এরপরে আমাদের টার্গেট হচ্ছে ওয়েট লস্ট অফ দ্য অবজেক্ট। তো এটা কিভাবে আমরা ক্যালকুলেট করব? এটা ক্যালকুলেট করার ওয়ে হচ্ছে ওয়েট ইন এয়ার মাইনাস ওয়েট ইন কেরোসিন। এখন দেখবা যে ওয়েট ইন কেরোসিন 1.4 এটা অলরেডি দেয়া আছে, কিন্তু আমাদের ওয়েট ইন এয়ার এটা দেয়া নাই। তো সেটা আমরা কিভাবে বের করতে পারি সেটা নিয়ে আমরা একটু চিন্তা করি। দেখো W is equal to আমরা জানি mg, কারেক্ট? এখন এখানে মাস কি দেয়া আছে? এখানে মাস দেয়া নাই। এখানে সি তে বলছে ডিটারমাইন দ্য ডেনসিটি অফ দ্য অবজেক্ট। তোমরা কি ডেনসিটি বের করতে পারছিলা? হ্যাঁ স্যার।
ডেনসিটি বের করার সময় মাস বাই ভলিউম করছো না, তো ভলিউম তো বুঝলাম এটা দিয়ে করছো, বাট মাস কোথা থেকে পাইছো? তোমরা মাস কোনটা ইউজ করছো? আচ্ছা যাই হোক, তো এখানে দেখো আমরা জানি ডেনসিটি ইজ ইকুয়াল টু m বাই e। তো m ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? রো ইনটু v। তো m এর বদলে এখানে কি লেখা যায়? রো e t। তো এখানে যে রোটা সেটা হচ্ছে ডেনসিটি অফ দ্য অবজেক্ট। এখন এই ডেনসিটিটা তোমরা সি তে ক্যালকুলেট করার কথা। তো সি তে যদি রো ক্যালকুলেট করো, রোটা তুমি জানো ভলিউম, এটা আমরা এরিয়া ইনটু 5 এখান থেকে বের করতে পারি। জি এটা তো 9.8। তো এখানেও আমরা একটা ওয়েট ইন দা ইয়ার এটা পাবো। এইটাকে আমরা কোথায় রিপ্লেস করব? এখানে এই অ্যামাউন্টটাকে এখানে রিপ্লেস করব। এটা থেকে যদি এটা মাইনাস করে দাও দেন তুমি ওয়েট লস্ট অফ দা অবজেক্ট এটা পাবা। এটা যদি ওয়েট অফ দা ডিসপ্লেস লিকুইডের ইকুয়াল হয় তাহলে আমরা বলতে পারবো এটা আর্কিমিডিস ল ফলো করে, আর যদি এটা ইকুয়াল না হয় তাহলে আর্কিমিডিস ল ফলো করবে না। তো আমার এখানে যে ডাউটটা আসলে তোমাদের কাছে, তোমরা এখানে যখন ডেনসিটিটা ক্যালকুলেট করছিলা তখন মাস কিভাবে বের করছো বা ডেনসিটিটা কিভাবে ক্যালকুলেট করছিলে একটু বলো তো আমাকে। স্যার m is equal to w by g। তো w এখানে 1.4 ধরছো? হ্যাঁ স্যার। আমি খেয়াল করি না এটা কেরোসিনের মধ্যে। এটা হ্যাঁ স্যার কেরোসিনের আমিও। মধ্যে, আমাদের কিন্তু কেরোসিনের বাইরের একটা ইয়ে লাগবে কি? এই সেম কোশ্চেনটা কোশ্চেন ব্যাংকে আছে নাকি দেখো তো। স্যার নাম্বার 1। ও ফার্স্টেরটাই। এই যে দেখো কোশ্চেনটা কি বলা আছে, আর রেক্টেঙ্গুলার অবজেক্ট উইথ আ মাস অফ 200 গ্রাম। এই যে মাস, এই মাসটা না দেওয়া থাকার কারণে তো এখন খুঁজে পাচ্ছি না যে কি করব। কিন্তু এখানে মাসটা দেওয়া থাকতে হবে, দেখছো কোশ্চেনটাতে মাস দেওয়া থাকতে হবে। তো মাস জানলে তাইলে আর এখানে এত সমস্যা হয় না। মাস ইজ ইকুয়াল টু 200 গ্রাম, তো এটাকে 1000 দিয়ে ডিভাইড করে কেজিতে নিতে হবে ইনটু 9.8। তো মাঝে মাঝে এরকম কোশ্চেন গুলোতে আসলে কিছু ইনফরমেশন মিসিং থাকে যেগুলোর কারণে আসলে অনেক জায়গায় আটকে যাবে। তো ভয় পাইও না, তোমাদের বেসিক যদি ক্লিয়ার থাকে তাইলে আর টেনশন নেই। তুমি দেখো আমরা আসল জিনিসটা জানি বলে বুঝতে পারছিলাম যে এখানে মাসটা মিসিং, তো এই কারণে আমরা এটা খুঁজে বের করতে পারছি। কি বলছি বুঝতে পারতেছো? হ্যাঁ স্যার। এখন এখন কোনো ডাউট আছে? এই যে এখান থেকে কিন্তু w টা ইজিলি তোমরা বের করে এখানে এখন রিপ্লেস করতে পারবে। কত হবে দেখি বলো তো। এটা 1.98 হবে তাই না? তো 1.98 মাইনাস 1.4 এটা হবে 0.58 নাকি না? ওকে, ওয়েট লস্ট অফ দ্য অবজেক্ট এটা হবে 0.58 নিউটন। তো তোমরা ওয়েট অফ দ্য ডিসপ্লেস লিকুইড সেটা কিভাবে বের করতে হবে এটা অলরেডি তোমাদেরকে বলে দিছি। তো ওইটা বের করে দেখবা যে মানে এটা ইকুয়াল আসে কিনা। কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে বলো, এই প্রবলেমটা আবার শুরু থেকে ডিসকাস করবো, যেহেতু মাঝখানে আসলে একটা ইনফরমেশন মিসিং থাকার কারণে আমরা একটু এলোমেলো হয়ে গেছি। তো বলো যে বুঝতে পারছো স্যার নাকি আমার আবার? সমস্যা আছে। হ্যাঁ বুঝি নাই। হ্যাঁ স্যার বুঝতে আমার আছে। পারছি। কে নাজমুল? জি স্যার। এই তুমি না এগুলা 27 পর্যন্ত ক্লিয়ার করছো, তারপরে আবার এখন নাম্বার 1 এ সমস্যা তোমার? স্যার নাম্বার 1 না স্যার, আমার এটা ওই তো যে ওই নাম্বার 1 ই। ডাব্লিউ এই যে ডাব্লিউ তোমাদেরকে যেটা করতে দিছি সেই কোশ্চেন ব্যাংকের নাম্বার 1 প্রবলেম এটা। আমি জানি না স্যার, আমার এখন ডাউট হচ্ছে। এটা করছো তুমি অলরেডি। যাই হোক, ওকে। গ্রেড 10 এর মধ্যে কারো সমস্যা থাকলে বলো। আরিয়ান, সালমান, শোয়েব তোমরা বুঝতে পারছো? জি স্যার। ওকে। তো ইমরানা যে কোনো ভ্যালু রিপ্লেস করার আগে এটার পিছনে লজিকটা বোঝার চেষ্টা করবা, যে মানে এটা কেন ওখানে বসাচ্ছি। তোমরা এখানে কেরোসিনের ভিতরে যে ওয়েট ওটা দিয়ে কিন্তু ডেনসিটি হিসাব করে করছো, ওটা কিন্তু হবে না। ওকে ওকে আচ্ছা।
ওকে, এরপরে 15 কি তোমরা এখানে বলছো আমাকে? আচ্ছা 15 এর সি ক্যালকুলেট দ্য ডেনসিটি অফ দ্য ম্যাটেরিয়াল অফ দ্য অবজেক্ট। আচ্ছা ডেনসিটি যখনই আমাদেরকে ক্যালকুলেট করতে বলবে তখনই আমরা জানি এটা হবে মাস বাই ভলিউম। তো তাইলে অবজেক্টের মাস কোশ্চেনে দেয়া আছে, the weight of an object of area, অবজেক্টের এরিয়া দেয়া আছে 20 সেন্টিমিটার স্কয়ার। মাইদা তুমি এটা জিজ্ঞেস করছো, একটু ভালো মতো দেখো। and height is 10 সেন্টিমিটার, height is 10 সেন্টিমিটার। তো এই দুইটা মাল্টিপ্লাই করলে আমরা ভলিউম ক্যালকুলেট করতে পারবো। সো ভলিউম পেয়ে গেছে। এখন মাস কত? in year it is 9.8, weight in year এইটাই আমরা ইউজ করব, ঠিক আছে 9.8। এখন দেখো তো w is equal to কি mg 9.8, তো m is equal to 9.8 divided by g, g এর ভ্যালু 9.8, তাই না? তাইলে এটা হবে 1 কেজি। তো মাসও আমরা পেয়ে গেছি 1 কেজি। মাস রিপ্লেস করবা 1 কেজি, তারপরে v এর ভ্যালুটা আসবে হচ্ছে দুইটা মাল্টিপ্লাই করলে, তো সেখান থেকে ডেনসিটিটা আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো। কারো কোনো সমস্যা আছে? আচ্ছা এইবার 15 এর ডিটা দেখো, ডাজ দ্য সিস্টেম ফলো আর্কিমিডিস ল অর নট, এটা একটু আমরা দেখার চেষ্টা করি। আবার সেই আগের দুইটা জিনিস আমরা ক্যালকুলেট করতে হবে, সেটা হচ্ছে কি কি ওয়েট লস্ট। তো ওয়েট লসটা আমরা কিভাবে ক্যালকুলেট করব? এখানে কোশ্চেনের মধ্যে ক্লিয়ারলি মেনশন করা আছে ইয়ার এর মধ্যে ওয়েট হচ্ছে 9.8। আবার তুমি যখন এটাকে ওয়াটারের মধ্যে রাখো তখন এটার ওয়েট হয়ে যায় 7.8। তো দেখা যাচ্ছে এটা কিছু ওয়েট লুজ করে। কতটুকু ওয়েট লুজ করে? 2 নিউটন ওয়েট কমে যায় ওর, তাই না? এটা ওয়েট লস পেয়ে গেলাম। এখন এটা আমরা কিসের ইকুয়াল টু দেখাইতে হবে? এটা দেখাইতে হবে ওয়েট অফ দ্য ডিসপ্লেসড লিকুইড, weight of displaced, এখানে যেহেতু লিকুইডটা ওয়াটার, তো আমরা ওয়াটার লিখতে পারবো, is equal to v rho g। Now what is v? V is the volume of the object, because that is equal to the volume of the displaced liquid. Volume of the object কত? সেটা হচ্ছে এরিয়া। এরিয়া তো দেয়া আছে 20 সেন্টিমিটার স্কয়ার ইনটু হাইট দেয়া আছে 10। এগুলাকে আবার আমাদের কি করতে হবে? 100 কিউব দিয়ে ডিভাইড করে মিটার কিউবে নিতে হবে। তো রো ডেনসিটি অফ দা ওয়াটার, এটা কি দেয়া আছে? দেয়া নাই। না দেয়া থাকলে we can use it as 1000 and g is given as 9.8। তো এটা ক্যালকুলেট করো, দেখো এটা কত আসে। 100 কিউব কে আমরা কি লিখতে পারি? 100 আরেকটা 100 আরেকটা 100, তো 1 2 1 2 1 2 স্যার 1.96 আসে। 1 1। ওকে, তো তাইলে 2 ইনটু 9.8, আচ্ছা 1.96 আসে, তাই না? 1.96। এখানে হচ্ছে ওয়েট লস করে 2 নিউটন, কিন্তু এখানে ওয়েট অফ দ্য ডিসপ্লেসড লিকুইড আছে 1.96 নিউটন। তাইলে দ্য সিস্টেম ফলো দ্য আর্কিমিডিস প্রিন্সিপাল অর নট? No, নো। it doesn't. কত দিবা? as weight lost is not equal to weight of the displaced liquid, the stem does not follow Archimedes principle। বুঝতে পারছো? যদি কোনোটা নট ফলো আসে ঘাবড়াবার দরকার নাই, যে তোমরা হয়তো আবার ভাববা যে সবসময় আসলে ফলোই করার কথা, কিন্তু সবসময় ফলো করার কথা না, ঠিক আছে? তোমাদের জন্য হার্ট লাভ পাঠাইছে শাইদা। কে পাঠাইছে? শাইদা। ওকে আচ্ছা ওকে, যাই হোক, তো 15 নাম্বারটা মোটামুটি ক্লিয়ার আর কি। এরপরে আমরা দেখি কোনটা করা যায়। আমরা শুরু থেকে আসি। ওকে, সবার আগে আছে 2D। 2D এর আগে কোনটা নাই, তো দেখি তো 2D কি রকম। A pot was filled with water and side pipes had been added at different height of the pot as shown in picture. From the figure we can easily say that pressure of liquid depends on depth. If depth increases, pressure increases, এটা তো আমরা জানি। আচ্ছা, এখন 2D নম্বরে বলছে the pressure at a point inside liquid depends on density of liquid and the depth of the point of the free surface of water. Explain it. এটা আসলে আমরা থিওরিটিক্যালি এক্সপ্লেইন করতে পারি। এখানে কি ম্যাথমেটিক্যালি বলছে? ম্যাথমেটিক্যালি বলে নাই। বাবা আমার মার্কারটা দাও প্লিজ, থ্যাংক ইউ। না এখন আমার কাছে একটাই মার্কার আছে, শুধু আরেকটা মার্কার নাই।
এখন আমার কাছে নাই তো, আমি যখন আরেকটা আনবো তখন দিব। আচ্ছা, তো এটা আসলে যেহেতু ম্যাথমেটিক্যালি এক্সপ্লেইন করতে বলে নাই, এটা সিম্পলি আমরা আসলে ফর্মুলা থেকে এক্সপ্লেইন করে দিতে পারি। ওকে, এটা হচ্ছে আমরা জানি P H rho G। তো এখান থেকে দেখা যাচ্ছে H এর ভ্যালু যত বাড়বে, H টা কি ডেপথ ফ্রম দা ফ্রি সারফেস অফ ওয়াটার, এটা যত বাড়বে তত আমাদের প্রেসার বাড়বে। আবার ওয়াটারটা মানে যে লিকুইডটা আমরা নিচ্ছি সেটার ডেনসিটি যত বাড়বে ততই আমাদের প্রেসারটা বাড়বে। যেমন আমি যদি তোমাকে বলি এক গ্লাস পানি নাও আর এক গ্লাস হানি নাও, মানে মধু, তো মনে করো ওয়াটারের মানে ফ্রি সারফেস থেকে 2 মিটার নিচে যতটুকু প্রেসার ফিল হবে, ডেফিনেটলি হানিতে ঠিক 2 মিটার নিচে তার থেকে বেশি প্রেসার ফিল হবে। তো ওয়াটার আর হানির মধ্যে ডেনসিটি ডিফারেন্সটা কোথায়? ডেনসিটি ডিফারেন্স, তাই না? তো এটা আসলে সিম্পলি ভাবে এক্সপ্লেইন করে দিলেই হবে, এটা কিছু লাগবে না। স্যার ডেপথটা তো লাইক আমি জানি কিভাবে প্রুফ করতে হয়, এটা অলরেডি আছে আমার কাছে, বাট যে আপনার ডেনসিটিটা আমরা লিখবো কিভাবে, এটা আমার কনফিউশন। ডেনসিটি তোমরা এটা এখানে একটা কাজ করতে পারো, এখানে তো যে লিকুইডটা দেয়া আছে ওটা ডেনসিটি 800 কিলোগ্রাম পার মিটার কিউব দেয়া আছে, তাই না? ইয়েস। তো তুমি এবার ধরে নিবা যে if any liquid has density greater than this, যেমন মনে করো 900 কিলোগ্রাম পার মিটার কিউব যে কোনো একটা লিকুইডের ডেনসিটি তুমি ধরে নাও, তো ওই ডেনসিটিটা বসাইলে দেখা পাচ্ছে সেম ডেপথে প্রেসার কি আসে, বেশি আসবে। ডেফিনেটলি রো এর ভ্যালু বেশি বসাইলে তো পি এর ভ্যালু বেশি আসবেই, তাই না? তো সেখান থেকে তুমি বলে দিতে পারবা যে we can see that as we increased the value of density the pressure increased even though we kept the depth constant, মানে h এর ভ্যালু। বুঝতে পারছো? জি স্যার। ওকে, তো আমার ডাস্টারটা দাও না প্লিজ, ডাস্টারটা নিয়ে আসো। আচ্ছা, 2 এর পরে আছে 3D। Ankur was going to swim in the river. His mom asked him to fill the pitcher with water from river. The weight of the pitcher was 2.4 kg. Ankur threw the pitcher in the middle of the river and filled it with water. When he was running home, he felt that the weight of the pitcher was more than it was in water. আমরা জানি ওয়াটারে বা লিকুইডে যখন আমরা একটা অবজেক্ট রাখি সেটা কিছু ওয়েট লুজ করে, ওই কারণে তখন এটা লাইটার মনে হয়, পরে ওটাকে আবার হেভি মনে হয় যখন আমরা লিকুইড থেকে বের করে ফেলি। So when he was running home, he felt that the weight of the pitcher was more than it was in water. Note that the density of element of pitcher was 2700 kilogram per meter cube. এখানে d তে যেটা বলছে why was the pitcher felt light or heavy, এটা আমার মনে হয় তোমরা আসলে এক্সপ্লেইন করতে নিজেরাই পারবা। কেন? কারণ হচ্ছে যখন লিকুইডের মধ্যে অবজেক্টটা ছিল এটার উপর একটা বুয়ান্সি কাজ করতেছিল, তোমরা কিন্তু চাইলে বুয়ান্সিটা এখন ক্যালকুলেট করতে পারো। বুয়ান্সি ইকুয়াল টু কি ভি রো জি, এভাবে চাইলে আমরা ক্যালকুলেট করতে পারি। তো ডিউ টু দ্যাট বুয়ান্সি some weight was lost and as a result he felt that it is lighter, but when he took it out of the water that buoyancy was not acting anymore. নিচে থেকে কোনো সাপোর্ট আর পাচ্ছিল না, ফুল ওয়েটটা তখন নিচে গিয়ে উঠে চলছিল, এই কারণে he felt that it is heavier। এই টাইপের কোশ্চেন আসলে আসার সম্ভাবনা একটু কম, ওই ফিগার वाला প্রবলেম গুলো আসবে একটু বেশি। 3D then 5CD। আচ্ছা, 5 এর মধ্যে বলছে ডিটারমাইন দ্য প্রেসার এক্সপেরিয়েন্সড ইন A2। এই 5 নাম্বার কোশ্চেনটা লাগবে না আসলে, এটা অ্যাভয়েড করতে পারো তোমরা। স্যার আমরা তাহলে এটা না কি করব, আপনি যে হোমওয়ার্কটা দিবেন না ওখানের মধ্যে অ্যাভয়েড করব এটা? হ্যাঁ, অ্যাভয়েড করো ওটা। জি ওকে। কিছু প্রবলেম আছে যেগুলো লাগবে না, মোস্টলি আসলে ইম্পর্টেন্ট হচ্ছে আমি তোমাকে বলি স্টেপ 2 তে যেগুলো আছে না এসএসসি এন্ড স্কুল কোশ্চেন অ্যানালাইজ সাজেশন, এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। স্টেপ 1 এর মধ্যে যেগুলো এই যে শুরুতে টেক্সট বুক অ্যানালাইজ সাজেশন, এগুলো আসলে খুব একটা ইম্পর্টেন্ট না। হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ স্যার। সাডেনলি কি হয়ে গেল, মনে হচ্ছে জুমড আউট হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তো এই আসলে আমার বলা উচিত ছিল যে স্টেপ 2 এর অঙ্কগুলো তোমরা একটু ভালো মতো করো, বিকজ স্টেপ 2 এর প্রবলেমগুলো বেশি ইম্পর্টেন্ট। দেখো এগুলো বোর্ডে আসছে ওইরকম প্রবলেম, তো ওইখান থেকে আমরা দেখি কি সমস্যা আছে। আচ্ছা 2D 3D 5D
5 ফিজিক্যালটা এক্সপ্লেইন করতে বলছিল, এটা যেহেতু লাগবে না সো আমরা এটা অ্যাভয়েড করতেছি। 6 নাম্বার তো এটা আসলে করা যায়। 6 নাম্বারে সিডি, এখানে যেটা বলছে কি যে ডেপথ অফ দ্য পন্ড বের করতে, প্রেসার দেয়া আছে 2.94 ইনটু 10 টু দি পাওয়ার 4 প্যাসকেল। এটা 6 নাম্বারটা। এখানে p ইজ ইকুয়াল টু আমরা জানি h রো c, তো এখানে p এটা দেয়া আছে, তো আমরা এটার ভ্যালু বসাই দিই 9.4 ইনটু 10 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু ডেপথ, মানে এই যে ডেপথ কতটুকু সেটাই তোমাকে বের করতে বলছে, তো তুমি জানো না, ইনটু রো ডেনসিটি, যেহেতু এখানে একটা পন্ডের মধ্যে ওয়াটারই থাকবে, তো ওয়াটারের ডেনসিটি আমরা জানি 1000 ইনটু এটা হচ্ছে 9.8, তো এখান থেকে ইজিলি তোমরা h এর ভ্যালুটা বের করে নিতে পারবা। আচ্ছা, তারপরে ডি তে জিজ্ঞেস করছে উইল দ্য শেপ অফ দ্য পন্ড মেক এনি ইফেক্ট অন দ্য প্রেসার, এই টাইপের কোশ্চেন আসলে লাগবে না। স্যার 14 ডিও শেষ। আচ্ছা, এখন এইটাতে আসলে আমি আরেকটা ভিডিও শুরু করতেছি, ওইটাতে একটু সবাই জয়েন করো, ওকে, বিকজ এটাতে খুব কম সময় বাকি আমি দেখতে পাচ্ছি। Okay, sir.